দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন, মন্দির ভাঙচুর, মব জাস্টিস ও ধর্মীয় বিদ্বেষমূলক ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক সমাজ ও বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি। বৃহস্পতিবার 10 জুলাই বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালির পাথরঘাটার একটি মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ধারাবাহিকভাবে সনাতনী সম্প্রদায়ের মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, জমি দখল, মিথ্যা অভিযোগে গ্রেফতার, হেনস্থা ও সামাজিক বৈষম্যের শিকার হচ্ছে। সম্প্রতি রাজধানীর কিলক্ষেতে একটি মন্দির ভেঙে ফেলার ঘটনায়ও তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের সহ মুখপাত্র সোমা রানী দাস লিখিত বক্তব্যে বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে প্রতিনিয়ত সনাতনী নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব ঘটনার বিচার না হয় অপরাধীরাও আরো বেপরোয়া হয়ে উঠেছে। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, ছোটবেলা থেকে আমরা এটাই শিখাচ্ছি যে শিক্ষক একটা মানুষ ধরার কারিগর। সে শিক্ষককে এভাবে কিভাবে অপদস্থ করা হয়, সেটা কিভাবে লাঞ্ছিত করা, কিভাবে অপদস্থ, কিভাবে পরীক্ষা বসে দিতে হয়। তাই কিছু দুষ্কৃতী লোক এই ধরনের সৃষ্টি করেছে। তাই আমরা চাইবো ওগুলো ভালো করে তদন্ত করে কুশল সরকার বা সসম্মানে তার জায়গায় তার স্থানে ফিরিয়ে দেওয়া হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিন্টু কুমার দাস এবং সচেতন সনাতনী নাগরিক সমাজের সহ মুখপাত্র ও পাথরঘাটা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল দাস টিপু। তারা বলেন, খিলক্ষেত মন্দির পুনর্নির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার, মব জাস্টিস প্রতিরোধ এবং সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকল কারাবন্দী সনাতনীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ডক্টর কুশল বরণ চক্রবর্তী স্যার, উনি গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবে। সে মুহূর্তে আপনারা জানেন মব সৃষ্টি করার মধ্যে দিয়ে ওনাকে লাঞ্ছিত করে, ওনাকে অপদস্থ করে এবং ওনাকে পূর্ব ঠিক এ ধরনের অনেক ঘটনা ঘটেছে যেগুলোর বাংলাদেশে কোনো ধরনের আইনগত এবং প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। আপনারা জানেন যেদিন ঘটনা ঘটেছে সেদিন চট্টগ্রাম চেরাগী চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছে। তার প্রেক্ষিতে আমাদের আজকের কর্মসূচি সাংবাদিক সম্মেলন। নির্যাতন, বাড়িঘর, লুটপাট যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা এই সংগঠনের পক্ষ থেকে এবং সনাতন সমাজের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের মাননীয় উপদেষ্টা হাতে একটা আবেদন, হিন্দু নির্যাতনগুলো বন্ধ করুন, হিন্দু নির্যাতনগুলো বন্ধ করুন। আমরা সংখ্যালঘু বলে এভাবে অত্যাচার করা হচ্ছে। আসলে আমরা কিন্তু সংখ্যালঘু নয়, আমাদেরকে সংখ্যালঘু করা হচ্ছে। এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর হেনস্থার ঘটনাকেও একই চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করে তার নিরাপত্তা ও পদোন্নতি পরীক্ষা পুনর্বহালের দাবিও জানান বক্তারা। নাগরিক সমাজ সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সহ মুখপাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলায় সংযুক্ত করা হয়েছে। মব সৃষ্টি করে তার পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করাতে বাধা প্রদান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হেনস্থা করার প্রয়াস এবং তাকে চাকরিচ্যুত করার আলটিমেটাম দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের 3 কোটি সনাতনী মর্মাহত ও ভারাক্রান্ত। উল্লেখ্য এই যে তিনি গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সাধারণ হিন্দু সমাজের উপর চলমান বিভিন্ন সহিষ্ণুতার প্রতিবাদের সোচ্চার ছিলেন। আমরা আপামর সনাতনী সমাজ মনে করি এই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাকে অপদস্থ করা মানে দেশে 3 কোটি সনাতনী নাগরিককে অপদস্থ করা অত্যন্ত পরিতাপের বিষয়। তিনি অতীত বিভিন্ন ষড়যন্ত্রের মুখোমুখি হওয়ার পরও প্রশাসনের কর্তৃক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি সর্বদা বাংলাদেশের আইন এবং বিচার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাই, অতি দ্রুত সমস্ত বিষয় পর্যালোচনা পূর্বক তাকে সার্বিক নিরাপত্তা দেওয়া হোক এবং তাকে সসম্মানে কর্মস্থলে
ফিরিয়ে নেওয়া হোক। সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর ৮ দফা বাস্তবায়নের দাবি তুলে ধরা হয় এবং সরকার ও প্রশাসনের প্রতি সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ডেস্ক নিউজ, সনাতন টিভি, চট্টগ্রাম।